বাংলা সঙ্গীতের কিংবদন্তি শিল্পী নগর বাউল জেমস সম্প্রতি নতুন করে বাবা হয়েছেন। এই খবরটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছায় ভরে ওঠে তার ভক্তদের টাইমলাইন। এই আনন্দঘন মুহূর্তে এক ভিন্নধর্মী স্মৃতিচারণা করেছেন লেখিকা মাসুমা মিম। জেমসের মায়ের সঙ্গে হাসপাতালের দিনগুলোর একটি আবেগময় গল্প শেয়ার করেছেন তিনি, যা মুহূর্তেই আলোচনায় এসেছে। মাসুমা মিম তার ফেসবুক পোস্টে লিখেছেন, 1995 সালে আমার মা এবং জেমসের মা একসঙ্গে ভর্তি ছিলেন ঢাকা বারডেম হাসপাতালের 9 তলায়। আমার মায়ের বেড নম্বর ছিল 935 আর জেমসের মায়ের 936। আমরা তখন হসপিটালে ছিলাম, আমি আর আমার বোন মিতি। কয়েকদিন পাশাপাশি থাকার পর আমাদের পরিবারের সঙ্গে জেমসদের পরিবারের এক ধরনের বন্ধুত্ব গড়ে ওঠে। মিম আরও জানান, তখন তারা মফস্বল থেকে আসা, তাই জেমসকে চেনেন না, কিন্তু জেমসের আচরণ ছিল ভীষণ বিনয়ী। জেমস বাইরে যাওয়ার সময় হাসি মুখে বলতো, আপা মাকে একটু দেখেন। আমরা দুই বোন মিলে ওনার মায়ের যত্ন নিতাম, ওয়াশরুমে নিয়ে যেতাম, পানি খাওয়াতাম, বলেন মাসুমা মিম। একদিন হঠাৎ ওয়ার্ডে হাজির হন প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী আয়ুব বাচ্চু ও তার দলবল। জেমসের মাকে দেখতে এসেছিলেন তারা। বিষয়টি তখন মিমদের কাছে অবাক করার মতো। তিনি লেখেন, তারা চলে গেলে আমি পাশের বেডের এক খালাম্মার মেয়ে ডেজিকে জিজ্ঞাসা করলাম, এই ভাইয়াটা কি আয়ুব বাচ্চুর আত্মীয়? ডেজি হাসতে হাসতে বলল, তুমি চেনো না নগর বাউলের জেমস? এরপর ধীরে ধীরে চেনা পরিচয় বাড়ে। জেমসকে তখন ওয়ার্ডের ভেতরে থাকার অনুমতি ছিল না, তাই তিনি রাতে বারান্দায় এক কোণে ঘুমাতেন। জানালা দিয়ে বলতেন, আপা কোনো দরকার পড়লে ডাক দিয়েন। মিম জানান, আমরা ওনাকে কখনো ডাকিনি, বরং যতটা সম্ভব ওনার মায়ের দেখাশোনা করতাম। জেমসের স্ত্রী চিত্রনায়িকা রথিও একদিন হাসপাতালে এসেছিলেন। খুব অল্প সময়ে বসে চলে গেলেন। তখন আমরা বলেছিলাম, নায়িকা কি আর এই ওয়ার্ডে বসে? লিখেছেন লেখিকা। এর কিছুদিন পর জেমসের মায়ের শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। কাকতালীয়ভাবে মাসুমা মিমের মাকেও পরের দিন একই আইসিইউতে নেওয়া হয়, একই সারিতে পাশাপাশি বেডে। মিম লিখেছেন, জেমসের মা তখন ভেন্টিলেশনে ছিলেন, সেন্সে ছিলেন না, তবু তাকিয়েছিলেন। ঠোঁট নড়ছিল, যেন কিছু বলতে চাইছেন। মনে হলো কিছু লিখতে চাচ্ছেন, কিন্তু নার্সরা খেয়াল করছিলেন না। আমি অনুরোধ করেছিলাম একটা কাগজ কলম দিন। নার্সরা হাসলেন, বললেন উনি সেন্সে নাই, অবচেতনে করছেন। পরদিন মিমের মা সুস্থ হয়ে ওয়ার্ডে ফেরেন, কিন্তু সকালে খবর আসে জেমসের মা আর বেঁচে নেই। আত্মীয় নন, আপনজন নন, তবু ভীষণ কেঁদেছিলাম, লিখেছেন মাসুমা মিম। বারবার চোখে ভেসে উঠছিল সেই দৃশ্য, হাত নেড়ে কিছু লিখতে চাওয়া মুখটা। আহা, না জানি ওনার অবচেতন মন কত কথা বলতে চেয়েছিল। মিম আরও জানান, ওই কঠিন সময়েও জেমস আমাদের দুই বোনকে ধন্যবাদ জানিয়েছিলেন। বলেছিলেন, দেশে তখন অবরোধ চলায় ডেড বডি নিতে অনেক ঝামেলা হবে, সে আফসোসও করেছিলেন। শেষে লেখিকা লিখেছেন, আজ ফেসবুকে দেখি জেমস নতুন করে বাবা হয়েছেন। ছবি দেখে সেই 1995 সালের দিনগুলো মনে পড়ে গেল, তাই এই স্মৃতিগুলো শেয়ার করলাম আমার পাঠকদের সঙ্গে। জেমস এই লেখা দেখে হয়তো মনের অজান্তে গুনগুন করে গাইছেন তার বিখ্যাত মা গানটি। জন্মান্তরের বাঁধন কোথার আলো, 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ, কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন। হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল, জন্মান্তরের বাঁধন কোথা হারালো। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে। রাতের তারা আমায় কি তুই বলতে পারিস, কোথায় আছে, কেমন আছে মা? ভোরের তারা, রাতের তারা, মাকে জানিয়ে দিস, অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না। অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না। নগর বাউল জেমসের জীবনের এক অচেনা অধ্যায় তুলে ধরেছে লেখিকা মাসুমা মিমের এই স্মৃতিচারণা, যেখানে আছে এক সাধারণ মানুষের ভালোবাসা, সহানুভূতি আর হারিয়ে যাওয়ার সময়ের গভীর মানবিক স্পর্শ। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।